প্রতিদিন হতাশা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সুখ বলে কি জীবনে কিছু আছে? এই প্রশ্নটা বারবার নিজেকে করতে হচ্ছে। জানি না কতটা ভালো আছি, তবে আল্লাহ তাআলা আমার জন্য যেটুকু ফয়সালা করেছেন সেটুকু নিয়ে অবশ্যই শুকরিয়া আদায় করছি। জীবনের প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে খুবই বেদনাদায়ক, যেটা কাউকে বলা যায় না, কাউকে বোঝানো সম্ভব না। নিজের কষ্ট নিজের কাছে রাখাই উত্তম। আপনি যদি আপনার কষ্ট অন্য কারো কাছে প্রকাশ করেন, সেই মানুষটা আপনার পেছনে আপনার কথা অন্য কারো কাছে প্রকাশ করবে। তাই কারো কাছে নিজের ভালো থাকা, নিজের মন্দ থাকা, নিজের খারাপ লাগা কোনো কিছুই শেয়ার করবেন না। এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর। স্বার্থের প্রয়োজনে আপনার পাশে এসে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দ্বিতীয়বার চিন্তা করবে না। ঠিক তেমনি স্বার্থ শেষ হয়ে গেলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য 1 সেকেন্ড চিন্তা করবেন না। জীবনের বাস্তবতা কঠিন, তারপরেও মেনে নিতে হয়। কেননা আমরা মানুষ। সব কিছু মিলিয়ে যদি আমরা চলতে পারি তাহলে এই পৃথিবী সুন্দর, তা না হলে এই পৃথিবী বড়ই কঠিন। আমি ঠিক জানি না আমি কখনো ভালো থাকবো কিনা, কখনো সফলতা অর্জন করব কিনা, তবে আমার রবের কাছে আমার অবশ্যই প্রার্থনা রয়েছে। তিনি নিশ্চয়ই আমার জন্য যে ফয়সালা করবেন সেটা আমার জন্য ভালো হবে। আমি যা চিন্তা করি তার চাইতেও অনেক বেশি উত্তম হবে। তাই আমি যতই হতাশা হই না কেন, দিন শেষে তার কাছে আমার ফরিয়াদটুকু জানানোর চেষ্টা করি। আমি যতই নিরাশ হই না কেন, তার কাছে আমার আশা থাকে তিনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন। আমি এই পৃথিবী থেকে পাওয়া প্রত্যেকটা কষ্টের হিসাব আমার আল্লাহর কাছে দিয়ে থাকি। তিনি নিশ্চয়ই তার বিচার কোনো একদিন করবেন। নীরবতা কোনো অহংকার নয়, নীরবতা হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওয়া প্রত্যেকটা ফরিয়াদের নতুন করে সফলতা অর্জন করার একটা পথ। তাই আমি মনে করি কেউ কিছু বললে কিছুটা সময় নীরব থাকুন। যদি সেটা আপনার সহ্য করার বাহিরে হয়ে যায়